This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ নিয়ে খুবই খুশির খবর, কারণ আপনারা হয়তো সকলেই জানেন সিএএ তে আবেদন করতে গেলে বাংলাদেশের যে কোনো 9টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের দেখাতে হয়। কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী আপনাদের যদি বাংলাদেশের কোনো ডকুমেন্ট না থাকে তাহলেও কিন্তু আপনারা এই সিএএ তে আবেদন করতে পারবেন, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু নাগরিকত্ব নিতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, কোথায় আপনাদের যেতে হবে, কোথা থেকে ডকুমেন্ট জোগাড় করতে হবে যদি আগের দেশের কোনো ডকুমেন্টস না থাকে, বা আপনারা কিভাবে এই ডকুমেন্টস ছাড়া আবেদন করতে পারেন, বা কোন সব ডকুমেন্টস কিন্তু আপনাদের বানাতে হতে পারে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, এই যে সিএএ রয়েছে আপনারা ভালো করে বুঝুন। এই সিএএ 2019 এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারাই কিন্তু এই যে সিএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব সেটা পাবার জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু আপনারা যদি 31শে ডিসেম্বর 2014 সালের পরে ভারতে প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই এই সিএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার কথা হচ্ছে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধরুন ভারতে প্রবেশ করেছে এবং তাদের কাছে কিন্তু বাংলাদেশি 9টা ডকুমেন্টসের কথা বলেছে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস রয়েছে, তো সেক্ষেত্রে তাদের তো কোনো প্রবলেম নেই। তারা বাংলাদেশের সেই ডকুমেন্টস এবং ভারতীয় একটা ডকুমেন্টস দিয়ে আবেদন করে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা সিএ এর মাধ্যমে যে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সেটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যে সিএএ আবেদন করতে গেলে আগের দেশের 9টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হচ্ছে, সেটা কিন্তু নেই। তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন? কারণ আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে সেই দেশ থেকে পালিয়ে এসেছেন, কোনো রকম আপনাদের কিছু কিন্তু অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের যে লোকাল যে কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে আপনারা বলবেন যে আমরা এত সালে ভারতে ঢুকেছি, এই তারিখে একটা এস্টিমেট ডেট দিলেই হবে, এক্স্যাক্টলি কবে ঢুকেছেন সেটাই দিতে হবে না। আপনারা মোটামুটি একটা সম্ভবত যে মনে পড়ছে যে এই ডেটে এসেছি সেই ডেটটা কিন্তু বলবেন, এবং সেই যে উকিল রয়েছে বা অ্যাডভোকেট রয়েছে তিনি কিন্তু আপনার সমস্ত কথা শুনে সেই অনুযায়ী কিন্তু একটা লেটার বা অ্যাফিডেভিট তৈরি করবে, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনি বাংলাদেশের কোথায় থাকতেন, কত সালে সেখান থেকে কেন পালিয়ে এসেছেন, ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন কিনা সেটার যদি কোনো প্রমাণপত্র থাকে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে থানার মধ্যে ডায়েরি করেছেন, সেই ডায়েরির যে কপি সেটা কিন্তু আপনাদের কাছে রয়েছে। সেই রকম যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আপনারা উকিলকে বলবেন সমস্ত কিছু ডিটেলসে, তারপরে কিন্তু সেই যে অ্যাডভোকেট রয়েছে আপনার কথা অনুযায়ী সমস্ত কিছু সাজিয়ে আরো ভালো মতো গুছিয়ে তারা কিন্তু একটা অ্যাফিডেভিট তৈরি করে দিবে, এবং সেই অ্যাফিডেভিটটা আপনাকে নিয়ে তারপরে আবেদনের দিকে কিন্তু এগোতে হবে। এবার কথা হচ্ছে তাহলে সকলেই তো এমন করে অ্যাফিডেভিট বানাতে পারে না, সকলেই কিন্তু পারবে না। শুধুমাত্র যে 6টি সম্প্রদায়ের মানুষদের কথা বলা হয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর জৈন, পার্সি, এইসব যে জাতি রয়েছে, এইসব যে সম্প্রদায় রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে, অন্য কাস্টের ক্ষেত্রে কিন্তু হবে না। অর্থাৎ আপনাকে কিন্তু অমুসলিম সম্প্রদায় হতে হবে, তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তাহলে প্রথমত আপনাদের ডকুমেন্টস নেই, একটা এফিডেভিট তৈরি হয়ে গেল, এবার ওটা দিয়ে কি শুধু আবেদন হবে না, ওটা দিয়েই শুধু আবেদন হবে না, ওটার সাথে রেফারেন্স হিসাবে কিন্তু আপনার
আপনাদের আরো একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনি যে হিন্দু বা আপনি যে খ্রিস্টান বা আপনি যে পার্সি, সেই যে আপনার ধর্মান্তরের যে আপনার যে ধর্ম থেকে বিলং করছেন সেই ধর্মের প্রমাণস্বরূপ একটা সার্টিফিকেট কিন্তু লাগবে। এবার আপনারা ভাববেন এই সার্টিফিকেট আবার কোথায় পাবো? দেখুন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো মন্দিরে যেতে পারেন, সেখানে গিয়ে সেখানকার যে মন্দিরে কর্মকর্তা রয়েছেন, প্রধান যিনি রয়েছেন তার সাথে আলোচনা করতে পারেন যে আমি এই ব্যাপার, তারা আপনাকে ভেরিফাই করে যদি মনে হয় আপনি হিন্দু তাহলে অবশ্যই কিন্তু তারা কোলাবরেট করবে আর অবশ্যই কিন্তু তারা হেল্প করে দিবে, বা তারা কিন্তু তাদের যে প্যাড রয়েছে, তাদের যে মানে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট প্রদান করে দেবে। তাছাড়া আপনাদের যদি কোনো মন্দির কর্তৃপক্ষ বা কোনো ক্লাব ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে সেই মন্দির বা সেই যে ক্লাব রয়েছে তার নামে কিন্তু কমপ্লেনও করতে পারেন যে আপনি এরকম এরকম চেয়েছিলেন, আপনাকে কিন্তু সিএতে আবেদন করতে কোলাবোরেশন করেনি। এটা কিন্তু একটা বুঝতেই পারছেন যে অভিযোগও আপনি জানাতে পারেন যদি না দিয়ে থাকে। এবার কথা হচ্ছে অবশ্যই যারা সার্টিফিকেটটা প্রদান করবে তারা কিন্তু আপনাকে ভালোভাবে যাচাই করবে, কারণ আপনি রহিম না রাম এটা কিন্তু অবশ্যই ভেরিফাই করার পরে তারপরেই কিন্তু আপনাদের যে ওই হিন্দুত্বের সার্টিফিকেট বা আপনি যে মানে সম্প্রদায় থেকে বিলং করছেন সেই সম্প্রদায়ের সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রদান করে দিবে। তাহলে এফিডেভিট হয়ে গেল, আপনাদের যে ধর্ম থেকে বিলং করছেন সেটার একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে দুটো আপনাদের ডকুমেন্টস হয়ে গেল স্ট্রং। তারপরে আপনাদের কি করতে হবে, আপনি যেখানে এতদিন ধরে বসবাস করছেন অবশ্যই আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে প্রধান বা আপনারা পঞ্চায়েত থেকে গিয়ে রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে পারেন, আর আপনি যদি শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে কাউন্সিলরের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যে বসবাসের বা বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা নিতে পারেন। তাহলে এই তিনটা ডকুমেন্টস হয়ে গেল এবং আপনার যে কোনো আধার কার্ড ভোটার কার্ড যেটা আছে এই দেশের বর্তমানে সেটা দিয়ে কিন্তু আপনারা এবার আবেদনের দিকে ভাবতে পারেন। তাহলে এবার আপনারা আবেদনটা করবেন কিভাবে? অবশ্যই একজন অভিজ্ঞ যে অ্যাডভোকেট রয়েছে ওনার কিন্তু পরামর্শ নিয়ে যেভাবে উনি বলবেন সেভাবেই কিন্তু আপনারা আবেদনটা করবেন। আর যখন ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু অবশ্যই আপনি সবকিছু সত্যি সত্যি বলবেন, কোনো কিছু বানিয়ে কিন্তু বলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। এবার কথা হচ্ছে আপনারা কি এভাবে নাগরিকত্ব পাবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু এভাবে নাগরিকত্ব পেতে পারেন যদি আধিকারিকদের মনে হয় যে হ্যাঁ আপনাকে নাগরিকত্ব দেওয়া ঠিক হবে, আপনি আতঙ্কবাদী নন, আপনি কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই যে ভারতীয় নাগরিকত্ব সেটা পেয়ে দেবে।